ইয়েমেনের পূর্বাঞ্চলীয় মারিব প্রদেশে মার্কিন সামরিক বাহিনীর একটি অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে সশস্ত্র হুতি গোষ্ঠী। সোমবার স্থানীয় বাসিন্দা ও দেশটির গণমাধ্যমের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে আনাদুল এজেন্সি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে মরুভূমিতে বিধ্বস্ত ওই মার্কিন ড্রোনের ধ্বংসাবশেষ এবং এর সঙ্গে থাকা অত্যন্ত নিখুঁত নিশানার ক্ষেপণাস্ত্রের অবশিষ্ট অংশ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। তবে এই বিমান ভূপাতিত করার ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত হুতি গোষ্ঠী বা মার্কিন সামরিক কমান্ডারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা বিবৃতি দেওয়া হয়নি। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মারিব শহরের আকাশে তারা আচমকা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। এর ঠিক আগেই শহরের পশ্চিমাঞ্চলীয় সারওয়া এলাকা থেকে একটি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে দেখা যায় এবং এর পরপরই মাঝাকাশে পরপর দুটি বড় ধরনের বিস্ফোরণ ঘটে। ইয়েমেনের স্থানীয় গণমাধ্যম প্ল্যাটফর্ম ডিফেন্স লাইনের প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনের ধ্বংসাবশেষ ও ক্ষেপণাস্ত্রের পেলোডগুলো মারিবের ওয়াদি জেলার পূর্বাঞ্চলীয় একটি মরুভূমি এলাকায় এসে আছড়ে পড়ে। ডিফেন্স লাইনের সামরিক বিশ্লেষকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো পরীক্ষা করে জানিয়েছেন, ড্রোনের ধ্বংসাবশেষের সঙ্গে অন্তত দুটি AGM-114R9X, যা আন্তর্জাতিকভাবে নিনজা মিসাইল নামে পরিচিত, তার অবশিষ্টাংশ পাওয়া গেছে। এই নিনজা মিসাইলটি মূলত নিখুঁত ও সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য বিশেষভাবে তৈরি মার্কিন হেলফায়ার আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের একটি অত্যাধুনিক ও পরিবর্তিত সংস্করণ। প্রাপ্ত ধ্বংসাবশেষের ধরন দেখে সামরিক বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে ভূপাতিত হওয়া এই চালকবিহীন বিমানটি যুক্তরাষ্ট্রের নৌ বা বিমান বাহিনীর অত্যন্ত ব্যয়বহুল একটি MQ-9 রিপার ড্রোন। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র সাধারণত ইয়েমেনে তাদের বিভিন্ন ধরনের কাউন্টার টেরোরিজম বা সন্ত্রাস বিরোধী অভিযান এবং কৌশলগত নজরদারি কার্যক্রম পরিচালনার জন্য এই বিশেষ ড্রোনটি ব্যবহার করে থাকে। এদিকে ইরাকের পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে ইসরায়েলি সামরিক বাহিনী দুটি গোপন ঘাঁটি পরিচালনা করেছিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, আল নুখাইফ শহরের কাছে অবস্থিত এই ঘাঁটিগুলোর একটি অস্তিত্ব গোপন রাখার চেষ্টায় ইসরায়েলি বাহিনী এক রাখাল ও একজন ইরাকি সেনাকে হত্যা করেছে। নিহত ওই ইরাকি রাখালের নাম আওয়াদ আল শামারি বলে শনাক্ত করা হয়েছে। আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এই ঘাঁটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধের আগেই তৈরি করা হয়েছিল এবং গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে চলা 12 দিনের যুদ্ধে এটি ব্যবহার করা হয়েছিল। ইসরায়েল এই ঘাঁটি মূলত বিমান সহায়তা, জ্বালানি রিফুয়েলিং এবং চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে ব্যবহার করত। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই ঘাঁটির বিষয়ে জানত। এর অর্থ দাঁড়ায় ওয়াশিংটন ইরাকের মাটিতে যে শত্রুভাবাপন্ন বাহিনী অবস্থান করছে সেটি সত্যি বাগদাদের কাছ থেকে গোপন রেখেছিল। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।